তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় কাল। তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায়ের এদিন ঠিক করেন। শেষ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল না করে সংসদের এখতিয়ারের বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। একই রকম আর্জি জানান জামায়াতের আইনজীবী শিশির মনির। তবে রিটকারী সুজনের আইনজীবী পুরো সংশোধনীটি বাতিল করার দাবি জানান। সাইদুল ইসলামের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানের কিছু ধারা কখনো পরিবর্তন করা যাবে না এমন বিষয়সহ 54টি পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালে। সংবিধানের এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও নওগাঁ জেলার একজন নাগরিক। পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার পথ খুললেও কিছু জটিলতা দেখা দেয় এর বিরুদ্ধে বিএনপি ও জামায়াত সহ কয়েকটি পক্ষ আপিল করে। 3 কার্যদিবস শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রিটকারীর আইনজীবী মনে করেন পুরো পঞ্চদশ সংশোধনীটি বাতিল করা উচিত। তবে জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী মনে করেন পুরো সংশোধনী বাতিল হলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। এই ছোটখাটো বিষয়ের কারণে একটা অবৈধ সংশোধনীকে অবৈধ না বলাটা হবে আদালতের ক্ষেত্রে তার যে কর্তৃত্ব আছে সংবিধানের ব্যাপারে এবং সংবিধানের অভিভাবক হিসেবে তারা সেই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতন একটা অবস্থা তৈরি হবে। সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এটা পুরোটা বাতিল করা উচিত। এটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা আদালতের কাজ আর একটা হলো পার্লামেন্টের কাজ। আদালতের অংশটুকু দেখবে, এটা আমাদের সাবমিশন, আর পার্লামেন্টের অংশটুকু দেখবে এটি যেন উচ্চ আদালতের আদেশে আগামীকালকে নির্ধারিত হয়। তবেই বাংলাদেশে অথরিটারিয়ান সরকার ব্যবস্থা, ডেমোক্রেসিকে ধ্বংস করে কোনো ব্যক্তি বিশেষ কিংবা পার্টিকুলার কোনো পার্টির হেজিমনি ক্রিয়েটের চাইতে জনগণের শাসন প্রতিষ্ঠা করাটা সহজতর হবে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও মনে করেন পুরো সংশোধনী বাতিল করা ঠিক হবে না, আবার বাকশাল তৈরির পথে যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সংসদ থেকে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি করেছেন এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনের সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। বর্তমান সংসদে যারা আছেন তাদেরও দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তিক্ত অতীত পার করে আজকে এই পর্যায়ে এসেছে। তারাও নিশ্চয়ই এই জাতিকে, বাংলাদেশের মানুষকে সেই পুরনো কালো অন্ধকার যুগের দিকে তারা ধাবিত করবেন না। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত 20 ধারা, গণভোট সংক্রান্ত 21 ধারা বাতিল করা হয়। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত 20, গণভোট সংক্রান্ত 21 ধারা বাতিল এবং 7 ক, 7 খ ও 44-এর 2 অনুচ্ছেদকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দিয়েছিল হাইকোর্ট। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।